একটু দাঁড়া। ছাঁটাই করা হয়েছে। নভেম্বরের 17 তারিখ কাগজ দিয়া কইছে যে আমরা আর কাজ নাই, আমরা আগে কোনো কিছু জানাইছে না, হঠাৎ করে এভাবে জানাইছে। আর এই বয়সে আমরা কই যাবো, কী করুন? সবচেয়ে আমরা ওষুধের প্রয়োজন, মানে ওষুধের টাকা জোগাড় না হইলে আমরা যেটা মারা যাবো। অনেকেই এরকম আছে একদিন ওষুধ না খাইলে তারা মারা যায়। তো ওখানে এই কারণে আমরা এই রাস্তাতে নামছি। ওখানে আমরা যে সরকারে কি করব, আমরা ওখানে দুইটা দাবি করতাম। আমাদের দুইটা দাবি, একটা হইলে আমরা যেই কাজের থেকে বাদ দেওয়া হয়েছে এই কাজটা ফিরাইয়া দাও, আর নাহলে আমরা 10 লাখ টাকা করে আমরা মাথা পিছিয়ে দিয়ে দাও। মানে কত বছর ধরে আপনারা করতেছেন? আমরা 83 সনেতে করতেছি। আচ্ছা, 83 সনে আমরা 50 টাকা করে করছিলাম। 12-13 বছর করার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে গিয়ে 7,200 টাকা হয়েছে। 7,200 টাকা 200 টাকা বাড়াইয়া দিয়ে ওই আমরা নোটিশ দিয়ে দিছি। যেদিন আমরা বেতনের কাগজ জমা দিব সেদিনই আমরা নোটিশ দিছি আজকে থেকে মানে কাজ আপনারা নাই। কি কারণে? আমরা 60 বছর হয়েছে, কিন্তু 60 বছর তো আমরা কোনো কথা ছিল না। আমরা 90, 95, 85 বয়সেও মারা গেছে, তখনও তারা কাজ বহাল থেকে মারা গেছে। তখন 60 বছর আসছিল না, এখন 60 বছর ওই তারার কাছে আসছি। আপনাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল পাড়ায় পাড়ায় যাওয়া, ওষুধ দেওয়া, তারপরে গর্ভবতী দেখা, ডেলিভারির কোনো অসুবিধা হইলে ওই হসপিটালে লইয়া যাওয়া। কতজন এমন আছে? সাদাই 730 জন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন? মুখ্যমন্ত্রীর কাছে 17 তারিখ কোয়ার্টারে কাগজ দিছি। এরপরে আরেকদিন গেছি, আমরা কয়েকজন মানুষ গেছিলাম দেখে আমরা তারাইয়া দিয়া সবাই আমরা 3 জনে থানা তুইয়া গেছে ওসির কাছে। ওসি আমরা কিতা বুঝাইব, ওসি মোবাইল লিয়া কিতা করছে করিয়া টুটে সেটা কতক্ষণ পরে আমরা আপনারা বাদ যান গা। এরপরে আমরা গেলাম আবার সেক্রেটারি অফিসে। সেক্রেটারি অফিসে গিয়ে কাগজ জমা দিয়ে এসেছি। ইহানেও কোনো খবর নাই। আরেকদিন গেছি না, প্রথম দিন গেছি কইছে কাগজ আনলেন, এটা হইতো না। আরেকদিন গেছি কাগজ লইয়া জমা দিলাম। এরপরে আমরা ফোন করব, ফোন করছে না। 10-12 দিন পরে আবার গেছি, কইছে না সময় হয়েছে না, সময় হইলেও ফোন করবো। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো ক্ষমতাই পাইছি না। এখন আপনারা কি চিন্তাধারা করতেছেন? আবারও কি যাইবেন মুখ্যমন্ত্রীর বাসভবনে? মুখ্যমন্ত্রী বাসভবনে যাও না তো ইচ্ছে, তাদের সঙ্গে তো মানে কথা কইলে কি কয় এটা জানতাম, তাই না? আমরা যে এই বয়সে যে এই সময় আমরা বিদায় করলো, আমরা কই যামু? এই বয়সে তো কাজও করতে পারতাম না, কিচ্ছুই করতে পারতাম না। তাহলে আমরা মানে কী করতাম? তাহলে তাই আমরা রেখা দোকানে আমরা রাস্তা আমরা খাওয়ান দিব, আমরা তো রাস্তা নামাইছি। এখন এই অসুবিধা নিয়ে তো আপনারা ওই যে মুখ্যমন্ত্রী সমীপে হয় প্রত্যেক সপ্তাহে, ওইখানে কি আপনারা দেখা করছেন? ওইখানে আমরা খোঁজ করছি, তারা কইছে যে এটা ঠিক নাই, আপনারা ডেট দিতাম পারতাম না, কবে হইব যে হঠাৎ করে হয় সিকিউরিটি তারা কইয়া দিল আমরা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে 60 উর্ধ্বের আগে কতজন লোক আছে এখানে? 60 বছর উর্ধ্বে কতজন লোক কাজ করতেছে? 60 বছরের আগে মানে বয়স বেশি কতজন আছেন আপনারা? 60-এর উপরে। 60-এর উপরে অনেক ওই 60-এর উপরে। এখন হাইস্ট কত বছর আছে কাজ করতেছেন? 70-75 বছর আছে কাজ করতেছে। যে সরকারের দল এই 7-8 বছরের মধ্যে আপনারা সরাই দিয়েছে। আগের বামফ্রন্ট সরকারের সময় আপনার কোনো অসুবিধা হয়েছে না কাজ করতে? না, তো তারা তো কইছে আপনারা এটা তো চাকরি না, এটা তো অনানিয়ম দিছি, সাম্মানিক ভাতা। এটা অনানিয়ম দিছি, আপনাদের সাম্মানিক ভাতা দিছি। আপনি যত দিন বাচ্চা দেবেন কতদিন এই টাকাটা পাইয়া দেবেন। আমরা তো এইটা নিয়েই কাজ করছিলাম। যখন আপনারা জয়েন করছেন এই সময় কোশ্চেন যত বছর বলবেন এত বছর কাজ করতে? হ্যাঁ, আমরা কইয়া দিছি, কিন্তু আমরা ভুল হইছে, আমরা কাগজে লিখিত রাখছি না। তখন আমরা ব্রেইনে তো কাজে করছে না, আমরা যেহেতু পারছি না। আপনি কি